আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ। শ্রদ্ধেয় দিনদারদি মুসলমান ভাইরা, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাইরা আমার ইউটিউবটা দেখেন, আমি সকলকে যথাযোগ্য ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিকতার সঙ্গে তাদেরকে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অল্প কিছুক্ষণ আলোচনা করার জন্য। বিষয়টা হলো আল্লাহ ওয়ালাদের কাশফ, ইলহাম, কারামত এগুলো কতটা সত্য। আমরা তো মুখে ঠোঁটের আগায় সবসময় তো বেদাত, হারাম, নাজায়েজ বহু কথা আমাদের জবান থেকে বের হয়ে যায়। মিথ্যুক, প্রবঞ্চক, চিটিংবাজ বহু কথা আমরা বলে থাকি। এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি পবিত্র কোরআনুল হাকিমের একটা আয়াত দিয়ে। আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর, হিজর বলে একটা সূরা আছে। এই সূরা হিজরের ৭৫ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এর মধ্যে অবশ্যই অন্তর্নিহিত ব্যক্তিদের জন্য রয়েছে বহু নিদর্শন। যাদের অন্তর ভালো, যারা অ্যাকচুয়ালি সাকি বান্দা, যারা ভালো মানুষ, তাদের সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে এরা হলো অন্তর্নিহিত ব্যক্তি। অন্তরের কিছু খবর আল্লাহ তাআলা তাদেরকে জানান। সে গায়েব সংক্রান্ত হতে পারে, বিভিন্ন বিষয় সম্পর্কে হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জানান। যাদেরকে বলা হয় ফেরাসাতুল মুমিনিন। আল্লাহ তাআলা যাদেরকে ফেরাসাতের নূর দান করেছেন তারাই হলেন মুতাওয়াসসিমিন। বিভিন্ন মুফাসসিরিন কিরাম এই মুতাওয়াসসিমিন শব্দটাকে ভাঙা গড়া করেছেন, ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যায় বলেছেন যে মুতাওয়াসসিমিন বলতে আপনার কাদেরকে বোঝাবে না, মুতাওয়াসসিমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝা হবে যাদেরকে আল্লাহ
ফেরাসাত দান করেছেন, যাদের অন্তর্দৃষ্টিটা অনেক প্রখর থেকে প্রখরতর করেছেন, তাদেরকে বলা হয়েছে মুতাওয়াসসিমিন। আমি আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করছি, এটা কোরআন থেকে আমি আপনাদেরকে বললাম যে ফেরাসাতে নূর, অন্তর্নিহিত বার্তা, অন্তর্নিহিত জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তাদের বিষয়ে আমি আপনাদেরকে বলছি যে কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয় মুতাওয়াসসিমিন, আর হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে কি না ফেরাসাত, ওয়াত্তাকু ফেরাসাতুল মুমিন। আল্লাহ তাআলা যাদেরকে অন্তর্নিহিত জ্ঞান দিয়েছেন, ফেরাসাতে নূর দিয়েছেন, তাদের অন্তর্দৃষ্টি থেকে আমাদেরকে বাঁচার কথা হয়েছে, যে ওদের অন্তর্নিহিত দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকবে। আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি, আমি আল্লাহ ওদেরকে ইলহাম দিই, আমি আল্লাহ ওদেরকে বহু কিছু দিই যেটা অন্য কাউকে দিই না। সাধারণত অন্যান্য ব্যক্তিবর্গ থেকে তাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, নির্বাচন করেছেন, চয়েজ করেছেন। এই চয়েজ করেছি বলে তাদেরকে আমি এগুলো দিই। এরা কিন্তু সাধারণত কোনো মানুষ নয়। এবার এই মর্মে একটা আমি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব। সেটা হলো, দেখুন, চার ইমামের মধ্যে একজন বড় ইমাম, তিনি হলেন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তিনি কোথায় পেয়েছেন? আবু আহমদ তার কাছ থেকে পেয়েছেন। আবু আহমদ কোথায় পেয়েছেন? সুফিয়ান সাউরি রহমতুল্লাহর কাছ থেকে পেয়েছেন। তিনি কোথায় পেয়েছেন? আবু ইসহাক রহমাল্লাহর কাছ থেকে পেয়েছেন। তিনি কোথা থেকে পেয়েছেন? বলছেন বারা বিন আযিব থেকে এই হাদিসটা নকল করেছেন। হাদিসটা ঠিক এরকম, একজন আনসার সাহাবী, একজন আনসার ব্যক্তি, একজন আনসার সাহাবী, তিনি আব্বাসকে বন্দি করে নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আব্বাসকে বন্দি করে আনলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে এই ফলানা ব্যক্তি বন্দি করেনি। নবী দেখছেন যে একজন আনসারি সাহাবী, উনি বন্দি করে এনেছেন। আর আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে এই আনসার ব্যক্তিটা বন্দি করে আনেনি। তাহলে কে এনেছে? এই প্রসঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে তখন কিন্তু উনি ঈমান আনেননি। কথা একটু বলে রাখি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে একজন মদিনার আনসার সাহাবী বন্দি করে আনলেন, তখন কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি সেই মুহূর্তে ঈমানদার নন, ইসলাম গ্রহণ করেনি, মুসলমানদের মধ্যে আসেনি। এখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি আমাকে বন্দি করেনি, আমাকে বন্দি করেছেন এমন একজন ব্যক্তি যার মাথার চুল ছিল কামানো, অর্থাৎ মাথা ছিল নাড়া, আর এই ফিগারে ওই ব্যক্তিটা ছিল। তার শারীরিক কাঠামো, তার শারীরিক আকৃতি এরকম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন। শোনার পরে আল্লাহ রসুল বলছেন, আব্বাস, লাকাদ আযারাকাল্লাহু বিমালাকিন কারীম। হে আব্বাস, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আব্বাস, তোমাকে বন্দী করেছে কে বুঝতে পেরেছি। যে ব্যক্তিটার বর্ণনা তুমি দিলে আব্বাস, যার মাথার চুলটা হলো কামানো, মাথা নাড়া, আর তার শারীরিক কাঠামোটাকে আব্বাস তুমি বললে এই রকম দেখতে ওই ব্যক্তিটি, ওরে আব্বাস, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাআলার প্রকৃত ফেরেশতাকে তুমি দর্শন করেছ, আল্লাহর ফেরেশতাদের তুমি দেখেছ।
বলার উদ্দেশ্য এতটুকু ভাই আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। রসুল আমার বললেন, আব্বাস, যে ফিগারটা তুমি বর্ণনা করেছো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছি, আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তিরা সাধারণ কেউ নয়, সে হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতাকে তুমি দেখেছো। দেখুন, আজকের যে কাশফ, যে কারামত, ইলহাম নিয়ে আমাদের মধ্যে বহু দ্বন্দ্ব ফাসাদের ঝড় ওঠে। একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, তিনি ফেরেশতাদেরকে দেখছেন, আল্লাহ তাদেরকে ফেরেশতা দেখিয়েছেন। এরকম বহু ঘটনা আছে। এরপরে আমি আপনাদেরকে বলবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাফসীরে এসেছে, তাফসীরে বলা হয়েছে, ফাকাশাফাল্লাহু লাহা আন বাইতিহা ফিল জান্নাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি জগৎজননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দুনিয়ার বুকে রয়েছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাশফের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন আমার জান্নাতটা কোথায় হবে, কোন জান্নাতে আমি থাকব। মূল কথা, আল্লাহ তাআলা আমি আয়েশা আমাকে আমার জান্নাতটা দেখিয়ে দিয়েছেন। আমি নিজে আমার চক্ষু দিয়ে, দুনিয়াবি হালাতে যে চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চোখ দিয়ে আমি আমার জান্নাতটা দেখে নিয়েছি। ভাই আমার, ওলি আল্লাহদের কাশফ, ওলি আল্লাহদের ইলহাম যে সত্য হয়, বর্তমান যুগে এই ২০ শতাব্দীর মুজাদ্দিদ আমার মহান মুর্শিদ কেবলা মদ্দাজিল্লাহুর একটা ঘটনা আমি আপনাদের কাছে প্রকাশ করব। ভাই আমার, কথাটা মনোযোগ সহকারে শুনুন। আমাদের যে লকডাউন এসে গেল, এই লকডাউনের প্রায় কম বেশি ৬ মাস, লকডাউনের ৬ মাস পূর্বে আমার মুর্শিদ কেবলা খানকা শরীফের মধ্যে উনি বক্তব্য রাখছিলেন। এখন খানকা শরীফে বক্তব্য রাখার সময় উনি বলে ফেললেন যে, আমার মুরিদ মুতাকিন যারা আছেন, আমি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এলান বা ঘোষণা দিচ্ছি, আপনারা শুনে রাখবেন এবং সেই মোতাবেক কাজ করবেন। আমিও ছিলাম। তো মুর্শিদ কেবলা বললেন যে, বাবা দেখো, আমি তোমাদেরকে বলছি, অনতি বিলম্বে তোমরা চাল, ডাল এবং তেল, এগুলো জোগাড় করে রাখো। কখন বলছেন? লকডাউন শুরু হওয়ার প্রায় ৬ মাস পূর্বে। সেদিন আমরা কেউ কিছু ভাবতে পারিনি, সাহস হলো না জিজ্ঞাসা করি। সকলেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, একে অপরের সঙ্গে আমরা কর্ণপাত করছি যে মুর্শিদ কেবলা কি বলেন, আমরা তো বুঝতে পারছি না। তো অনেকে বলছে কেউ জিজ্ঞাসা করো, কেউ আমাকে বলছে ভাই একবার জিজ্ঞেস করুন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করুন। তো এইভাবে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি, কিছুই বললাম না। লকডাউন শুরু হয়ে গেল। ভাই আমার, মুর্শিদ কেবলা বললেন, বাবা তোমাদেরকে আমি বলেছিলাম, মনে কি আছে তোমাদের? আমি বলেছিলাম তোমরা চাল, ডাল আর তেল জোগাড় করে রাখো। সেদিন আমি কথাটা ভেঙে দিইনি, ব্যাখ্যা করিনি। আমার মুরিদ মুতাকিন আপনারা যারা আছেন আমার কাছে জানতে চাননি। আজকে জেনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা, এই লকডাউন এসেছে, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছিলেন। আল্লাহর দেওয়া সেই জ্ঞানে, আল্লাহর দেওয়া সেই গুণে আমি বুঝেছিলাম লকডাউন এসে যাচ্ছে। তাই আমি আমার মুরিদ মুতাকিনদের বলেছিলাম, ও আমার ভক্তের দলেরা, মুরিদ মুতাকিনরা, দূর দূরান্ত থেকে তোমরা যারা আসছো বাবা আমার কাছে, আমি তোমাদের একটা তাম্বি বা সতর্কবার্তা জ্ঞাপন করছি। তোমরা তাড়াতাড়ি করে চাল, ডাল, তেলগুলো তোমরা মজুত করে রাখো। কম পক্ষে ২ বছরের জন্য তোমরা জোগাড় করে রাখবে। চাল, ডাল, তেল এগুলো তোমরা অন্তত পক্ষে ২ বছরের জন্য এটা তোমরা জোগাড় করে রাখো। ভাই আমার, শুধু তাই নয়, ওলি আল্লাহদের কাশফ সত্য হয়, সঠিক হয়। আল্লাহ ওয়ালাদের কাশফ এবং ইলহাম
অত্যন্ত সত্য এবং সঠিক, এটা তার প্রমাণ আমি আপনাদেরকে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা আপনি নিয়েছি। এরপরের ঘটনা শুনুন। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বহু রকমের ঘটনা ঘটে চলেছে। কয়েক বছর পূর্বে মুর্শিদ আমাদের বলেছিলেন, ও আমার ভক্তের দলেরা, তোমরা শোনো শোনো বাবা, তোমরা অনেকে মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাতে তোমরা জায়গা দান করছো, কবরস্থানে জায়গা দান করছো। জেনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা, এই জায়গাগুলোকে তোমরা ওয়াকফে আওলাদি করবে, তোমরা আওলাদি ওয়াকফ করে নেবে, তোমরা লিল্লাহেদে করবে না। কেন লিল্লাহের ওয়াকফ তোমরা করবে না? তোমরা সম্পূর্ণভাবে এটা সরকারিভাবে দিয়ে দিও না, আওলাদি ওয়াকফ করো। আজকের দিনে দেখুন, মুর্শিদ কেবলা, আল্লাহর ওলি যারা, আমি তো আগে বলেছি আপনাদেরকে, ইন্না ফি যালিকা লায়াতিল লিল মুতাওয়াসসিমিন, আল্লাহ যাদেরকে ত্রিশক্তি, যাদেরকে অন্তর্নিহিত বার্তা জানার মতো শক্তি, কওয়াত দান করেছেন, আল্লাহ তাদেরকে বলে দেন, জানিয়ে দেন, এবং তারা সেই কথাগুলো বলে দেন। আজকের এই ওয়াকফে লিল্লাহ করার জন্য মুর্শিদ কেবলা আমাদের নিষেধ করেছিলেন, কয়েক বছর পূর্বে তিনি নিষেধ করেছেন, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। বিশেষ করে উনি কথাটা বলেছিলেন প্রায় 2021 সালে কথাটা বলেছিলেন, তোমরা জায়গা জমি যা কিছু আছে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মক্তব, ঈদগাহ ইত্যাদি যা আছে, তার জন্য তোমরা কেউ লিল্লাহে ওয়াকফ করবে না, তোমরা আওলাদি ওয়াকফ করো। তোমরা অনুমতি দেবে, এখানে নামাজ পড়ো, এখানে মাদ্রাসা করো, সব কিছু করো, আমরা কেউ বাধা দেবো না। এটা জনসাধারণের জন্য দিচ্ছি, কিন্তু ট্রাগল করার দায়িত্ব আমার হাতে থাকবে। এ পৃথিবীর মানুষেরা, বঙ্গের মানুষেরা, ভারতবর্ষের মানুষেরা, আমার মহান মুর্শিদ কেবলার দূরদৃষ্টি সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে ওয়াকিবহাল করাচ্ছি। আমার মুর্শিদ কেবলা এই তত্ত্বটা সম্পূর্ণ তিনি জানতেন, কিন্তু তিনি বলে দেননি। কেন? একবারও তিনি বলেননি যে কি হতে চলেছে, কবে কি হবে, কথা তিনি বলেন। শুধু এতটুকু সতর্ক করলেন, বাবা তোমরা জায়গাপত্রগুলো মসজিদে দাও, মাদ্রাসা দাও, মক্তবে দাও, ঈদগাহে দাও, কবরস্থান করো, সব ঠিক আছে, কিন্তু লিল্লাহে করবে না। কারণ আজকের দিন আমরা বুঝতে পারছি, বর্তমান ভারতবর্ষ সরকার আমাদের সেই জায়গাগুলো ওয়াকফ যেটা করা হয়েছে, সেই ওয়াকফ এস্টেটগুলো সরকারের আন্ডারে যাবে। সরকার তার নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবেন, যে কিভাবে এই জায়গা কি করলে হয়, এত বড় জায়গা, এটা কি করা যাবে না যাবে ইত্যাদি বিষয়ে মোটামুটি সরকার ট্র্যাকেল করবে, আর আপনার আমার হাতে কোনো শক্তি থাকবে না। এটা আজকের দিনের এই চিত্রটা আমাদের কাছে ফুটে উঠেছে। বলার উদ্দেশ্য আমার এতটুকু, আল্লাহ তাআলা যাকে যে জ্ঞান দান করেন, সেই জ্ঞানের ভাগে তিনিই হন, আর সেই জ্ঞান সংক্রান্ত বিষয় যার কাছে পরিবেশন করেন, যাদেরকে তিনি বলেন, তারাই এই ব্যাপারটা একটু বোঝে। আমি আজ আপনাদেরকে অনুরোধ রাখবো, আমি বক্তব্য বাড়াবো না, যে আল্লাহওয়ালা যারা আছেন, আল্লাহওয়ালাদের কাশফ এবং এলহাম বাস্তব, সত্য এবং সঠিক। আল্লাহ যদি কোন সময় দেন, আমি আরো এর বিষয়ে আর একটা ভিডিও করার আমি চেষ্টা রাখছি। আল্লাহ আমাদের সকলকে এই কথা বুঝে ওলি আল্লাহদের ছত্রছায়াতে জীবনযাপন করার শক্তি বা তৌফিক এনে দান করুন। সকলেই বলুন আমিন। আমি বিশেষ করে একটা বার্তা প্রায় দিয়ে থাকি, আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে, অন্তত পক্ষে 4টে তরিকার মধ্যে যে কোনো একটা তরিকা বায়াত হয়ে আপনি আপনার অন্তরকে সুস্থ এবং শুদ্ধ করে নিন। তাজকিয়া নফসের একটা জায়গা তৈরি করে নিন। যেহেতু আল্লাহর দেওয়া ঘোষণা, আল্লাহর বাণী বলেছে, আল্লাহ কাকে জান্নাতে দেবেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না মধ্যে যারা থাকবে, আল্লাহ তাদেরকে বলছেন তোমরা জান্নাতে যাবে, জান্নাতটা তোমাদের জন্য। এখন নফসে মুতমাইন্না করতে গেলে বায়াত হতে হবে। বায়াত বিহীন কোনো মানুষ যদি মনে করে আমি নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হবো, কোশ্চিনকাল হবে না। সে তো নফসে আম্মারা থেকে উঠতে পারবে না, তো ওখানে যাবে তো তৃতীয় পর্যায়ে। নফসের 3টে ভাগ কোরআনে এসেছে। তো প্রথম নফস হল নফসে আম্মারা। এই নফসে আম্মারা থেকে আপনাকে সরে 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 আসতে হবে নফসে লাওয়ামায়, আবার সেখান থেকে ঘুরে আপনাকে আসতে হবে নফসে মুতমাইন্নায়। এখন নফসে মুতমাইন্নাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা হবে জান্নাতি, তোমাদের জন্য জান্নাতটা নির্বাচন করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে কোনো কামেল মুকসিদের শরণাপন্ন হয়ে
আমাদের যেন কাজ করান এবং এই মুর্শিদের দরবারে এসে আমরা যেন সকলে নফস মতমাইন্নার অনুগামী হয়ে এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার, শোনার এবং এর প্রতি আমল করার সবচেয়ে বেশি সুযোগ বা তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।